আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এইচএসসি ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকের এই একটি ক্লাসে আমরা এমন 100টি হাই ইয়েল্ড এমসিকিউ সমাধান ও ব্যাখ্যা সহ দেখব, যা তোমাদের বোর্ড পরীক্ষা ও কলেজের পরীক্ষার জন্য শতভাগ কমন উপযোগী। তাই ক্লাসটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর শুরু করার আগেই আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নেক্সট বোর্ড এক্সাম পরীক্ষার কোনো স্পেশাল ক্লাস তোমরা মিস না হয়। চলো তাহলে শুরু করা যাক। 1 থেকে 25 নম্বর পর্যন্ত প্রশ্ন। বুদ্ধির ধারণা, সংজ্ঞা ও বুদ্ধাঙ্ক আইকিউ এর গাণিতিক সমাধান। 1 নম্বর, ইন্টেলিজেন্স শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? উত্তর, ল্যাটিন শব্দ ইন্টেলিজেন্সিয়া, যার অর্থ বোধশক্তি, বুদ্ধি বা জ্ঞান, এবং ইন্টেলিজিয়ার, যার অর্থ বুঝতে পারা বা বেছে নেওয়া, থেকে ফরাসি ভাষা হয়ে এটি ইংরেজিতে প্রবেশ করেছে। 2 নম্বর প্রশ্ন। বুদ্ধি হলো এমন একটি বৈশ্বিক ক্ষমতা যার মাধ্যমে ব্যক্তি উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করে এবং যৌক্তিকভাবে চিন্তা করে। উক্তিটি কার? উত্তর, ডেভিড ওয়েসলারের, 1939 সালে। 3 নম্বর, বুদ্ধি পরিমাপের ইতিহাসে প্রথম সফল বৈজ্ঞানিক স্কেল কোনটি? উত্তর, বিনেসিমো স্কেল। 4 নম্বর, আলফ্রেড বিনে ও থিওডর শিমো কত সালে প্রথম বুদ্ধি পরীক্ষা তৈরি করেন? উত্তর, 1905 সালে। 5 নম্বর, 1905 সালের প্রথম বিনেসিমো স্কেলে মোট কতটি প্রশ্ন বা আইটেম ছিল? উত্তর, 30টি। 6 নম্বর, মনোবিজ্ঞানে মানসিক বয়স বা মেন্টাল এজ ধারণার প্রবক্তা কে? উত্তর, আলফ্রেড বিনে, 1908 সালে। 7 নম্বর, বুদ্ধাঙ্ক বা আইকিউ ইন্টেলিজেন্স কোয়েশেন্ট ধারণার প্রথম প্রবক্তা কে? উত্তর, উইলিয়াম স্টার্ন, 1912 সালে। 7 নম্বর, বুদ্ধাঙ্ক বা আইকিউ ইন্টেলিজেন্স কোয়েশেন্ট ধারণার প্রথম প্রবক্তা কে? উত্তর, উইলিয়াম স্টার্ন, 1912 সালে। 8 নম্বর, লুইস টারম্যান কত সালে বিনি স্কেলকে পরিমার্জন করে স্ট্যানফোর্ড বিনি স্কেল তৈরি করেন? 1916 সালে। 9 নম্বর, বুদ্ধাঙ্ক বা আইকিউ পরিমাপের আধুনিক ও আন্তর্জাতিক সূত্রটি কে প্রদান করেন? উত্তর, লুইস টারম্যান। 10 নম্বর, বুদ্ধাঙ্ক আইকিউ বের করার সঠিক গাণিতিক সূত্রটি কি? উত্তর, আইকিউ ইকুয়াল হচ্ছে এম এ ভাগ হচ্ছে সি এ গুণ হচ্ছে 100, অর্থাৎ এম এ হচ্ছে মেন্টাল এজ, সি হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ, তার সাথে 100 গুণ দিতে হবে, অর্থাৎ মানসিক বয়স ভাগ হচ্ছে প্রকৃত বয়স গুণ হচ্ছে 100। 11 নম্বর, যদি একজন 12 বছর বয়সী বালকের মেন্টাল এজ 15 বছর হয়, তবে তার আইকিউ কত? উত্তর, 125। 12 নম্বর, একজন মানুষের প্রকৃত বয়স ও মানসিক বয়স সমান হলে তার আইকিউ কত হবে? উত্তর, 100। একে গড় বা সাধারণ বুদ্ধি বলা হয়। 13 নম্বর, আইকিউ এর স্কেলে গড় বা সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষের সীমা কত? উত্তর, 90 থেকে 109 পর্যন্ত। 14 নম্বর, টারম্যানের মতে কাদের প্রতিভাবান বা জেনিয়াস বলা হয়? উত্তর, যাদের আইকিউ 140 বা তার উপরে। 15 নম্বর, বুদ্ধি প্রতিবন্ধী বা মানসিক প্রতিবন্ধীদের আইকিউ সাধারণত কত নিচে থাকে? উত্তর, 70 এর নিচে থাকে। 16 নম্বর, বুদ্ধির ক্ষেত্রে প্রকৃত বয়স বা ক্রোনোলজিক্যাল এজ বলতে কি বোঝায়? উত্তর, জন্মের পর থেকে ব্যক্তির বর্তমান আসল বয়স। 17 নম্বর, স্ট্যানফোর্ড বিনে অভিক্ষায় বুদ্ধির সর্বোচ্চ মানসিক বয়স কত ধরা হয়েছে? উত্তর, 22 বছর। 18 নম্বর, বুদ্ধির বিকাশের ধারা সাধারণত কোন বয়স পর্যন্ত উল্লম্বভাবে বা ভার্টিক্যালি বৃদ্ধি পায়? উত্তর, 16। 20 নম্বর, যমজ সন্তানদের উপর গবেষণা করে বুদ্ধির ক্ষেত্রে কোন উপাদানের প্রভাব বেশি পাওয়া গেছে? উত্তর, বংশগতি। 21 নম্বর, পুষ্টিহীনতা এবং প্রতিকূল পরিবেশ বুদ্ধির বিকাশ ব্যাহত করে। এটি বুদ্ধির কোন উপাদানের উদাহরণ? উত্তর, পরিবেশগত উপাদান। 22 নম্বর, বিনেসিমো স্কেলের 1908 সালের সংস্করণে প্রশ্নের সংখ্যা বাড়িয়ে কত করা হয়েছিল? উত্তর, 59টি। 23 নম্বর, বুদ্ধির পরিমাপকে প্রথম বয়স ভিত্তিক স্তরে বিন্যস্ত করেন কে? উত্তর, আলফ্রেড বিনে। 24 নম্বর, বয়স্কদের বুদ্ধি পরিমাপের জন্য ওয়েসলার কত সালে প্রথম অভিক্ষা তৈরি করেন? উত্তর, 1939 সালে। ওয়েসলার বেলভিউ স্কেল। 25, বুদ্ধি মূলত মানুষের কোন ধরনের ক্ষমতার প্রকাশ ঘটায়? উত্তর, জটিল পরিস্থিতি ও বিমূর্ত চিন্তার ক্ষমতা। 26 নম্বর থেকে 50 নম্বর প্রশ্ন। বুদ্ধির উপাদান ও আধুনিক মতবাদ সমূহ, থিওরিস অফ ইন্টেলিজেন্স। 26 নম্বর, বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব বা টু ফ্যাক্টর থিওরি এর প্রবক্তা কে? উত্তর, চার্লস স্পিয়ারম্যান। 27, স্পিয়ারম্যানের মতে বুদ্ধির উপাদান দুটি কি কি? উত্তর, সাধারণ উপাদান বা জি ফ্যাক্টর অর্থাৎ জেনারেল ফ্যাক্টর এবং বিশেষ উপাদান বা এস ফ্যাক্টর। 28 নম্বর, সব ধরনের মানসিক কাজের জন্য কোন উপাদানটি জন্মগত ও সাধারণ হিসেবে প্রয়োজন হয়? উত্তর, সাধারণ উপাদান বা জি ফ্যাক্টর বা জি উপাদান।
29 নম্বর, গান গাওয়া বা ছবি আঁকার মতো নির্দিষ্ট কাজের জন্য স্পিয়ারম্যানের কোন উপাদানটি সব প্রয়োজন? উত্তর বিশেষ উপাদান বা এস উপাদান বা স্পেসিফিক ফ্যাক্টর। 30 নম্বর, বুদ্ধির বহু উপাদান তত্ত্ব বা মাল্টি ফ্যাক্টর থিওরি এর প্রবক্তাকে? উত্তর ইএল থর্নডাইক। 31 নম্বর, থর্নডাইক বুদ্ধিকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছেন? উত্তর 3টি ভাগে, বিমূর্ত, যান্ত্রিক ও সামাজিক বুদ্ধি। 32 নম্বর, কবি, দার্শনিক বা বিজ্ঞানীদের মধ্যে কোন ধরনের বুদ্ধির আধিক্য দেখা যায়? উত্তর বিমূর্ত বুদ্ধি, অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স। 33 নম্বর, একজন ইঞ্জিনিয়ার বা মেকানিকের কাজ পরিচালনায় কোন বুদ্ধি সবচেয়ে বেশি ভূমিকা রাখে? উত্তর যান্ত্রিক বা মূর্ত বুদ্ধি, কনক্রিয়েট মেকানিক্যাল ইন্টেলিজেন্স। 34 নম্বর, সমাজে মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে কি বলে? উত্তর সামাজিক বুদ্ধি বা সোশ্যাল ইন্টেলিজেন্স। 35 নম্বর, বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ত্ব বা প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটিস এর প্রবক্তাকে? উত্তর এল থার্স্টন। 36, থার্স্টনের মতে মানুষের বুদ্ধিমত্তা কয়টি স্বতন্ত্র প্রাথমিক মানসিক ক্ষমতা নিয়ে গঠিত? উত্তর 7টি ক্ষমতা। 37 নম্বর, থার্স্টনের 7টি উপাদানের মধ্যে ভি দ্বারা কি বোঝানো হয়? উত্তর ভার্বাল কম্প্রিহেনশন, যান্ত্রিক বোধশক্তি। 38 নম্বর, দ্রুত এবং নিখুঁতভাবে গাণিতিক হিসাব করার ক্ষমতাকে থার্স্টন কি বলেছেন? উত্তর নিউমেরিক্যাল অ্যাবিলিটি বা এন উপাদান। 39 নম্বর, বুদ্ধির কাঠামো মতবাদ এর জনককে? উত্তর জেপি গিলফোর্ড। 40 নম্বর, গিলফোর্ডের বুদ্ধি কাঠামো মডেলের প্রথম অবস্থায় মোট কয়টি উপাদান বা প্রকোষ্ঠ ছিল? উত্তর 120টি, পরবর্তীতে এটি 150 এবং শেষে 180টি হয়। 41 নম্বর, গিলফোর্ডের বুদ্ধি কাঠামোর 3টি প্রধান মাত্রা কি কি? উত্তর প্রক্রিয়া বা ক্রিয়াকলাপ, অপারেশনস, বিষয়বস্তু, কন্টেন্টস এবং উৎপাদন, প্রোডাক্টস। 42 নম্বর, গিলফোর্ডের মতে মানুষের চিন্তন প্রক্রিয়াকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর 2টি, অভিসারী ও অপসারী চিন্তা বা চিন্তন। 43 নম্বর, সৃজনশীল কাজের জন্য কোন ধরনের চিন্তন ক্ষমতা অপরিহার্য? উত্তর অপসারী চিন্তন বা ডাইভার্জেন্ট থিঙ্কিং। 44 নম্বর, বুদ্ধির বহুমাত্রিক তত্ত্ব বা থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স এর প্রবক্তাকে? উত্তর হাওয়ার্ড গার্ডনার। 45 নম্বর, গার্ডনার প্রথম অবস্থায় মানুষের কয় ধরনের স্বাধীন বুদ্ধিমত্তার কথা উল্লেখ করেছেন? উত্তর 8 ধরনের, বর্তমানে 9 ধরনের। 46 নম্বর, একজন সফল খেলোয়াড় বা নৃত্যশিল্পীর মধ্যে গার্ডনারের কোন বুদ্ধিমত্তা বেশি থাকে? উত্তর শারীরিক গতি সংক্রান্ত বুদ্ধি। 47 নম্বর, বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব বা ট্রায়ার্কিক তত্ত্ব এর প্রবক্তাকে? উত্তর রবার্ট স্টার্নবার্গ। 48 নম্বর, স্টার্নবার্গের মতে বাস্তব জীবনের সমস্যা সমাধানে বুদ্ধিকে কি বলা হয়? উত্তর ব্যবহারিক বুদ্ধি, কন্টেক্সচুয়াল বা প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। 49 নম্বর, কোন বিজ্ঞানী বুদ্ধিকে তরল বুদ্ধি বা ফ্লুইড বা স্ফটিকাকার বুদ্ধিতে ভাগ করেছেন? উত্তর রেমন খ্যাটেল। 50 নম্বর, জন্মগত এবং নতুন পরিস্থিতি মোকাবেলা করার তাৎক্ষণিক ক্ষমতাকে ক্যাটেল কি বলেছেন? উত্তর তরল বুদ্ধি বা ফ্লুইড ইন্টেলিজেন্স। 51 নম্বর থেকে 75 নম্বর প্রশ্ন, আবেগীয় বুদ্ধিমত্তা ও সমসাময়িক ধারণা, ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা ধারণাটি বিশ্বব্যাপী জনপ্রিয় করেন কে? উত্তর ড্যানিয়েল গোল্ডম্যান, 1995 সালে। ড্যানিয়েল গোল্ডম্যানের বিখ্যাত বইটির নাম কি? উত্তর ইমোশনাল ইন্টেলিজেন্স, হোয়াই ইট ক্যান ম্যাটার মোর দ্যান আইকিউ। 53, আবেগীয় বুদ্ধিমত্তাকে সংক্ষেপে কি বলা হয়? উত্তর ইকিউ, ইমোশনাল কোয়েশ্চেন্ট। 54, নিজের আবেগ ও অনুভূতিকে সঠিকভাবে বুঝতে পারার ক্ষমতাকে গোল্ডম্যান কি বলেছেন? উত্তর আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস। 55 নম্বর, রাগ, ক্ষোভ বা অতিরিক্ত উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার ক্ষমতাকে আবেগীয় বুদ্ধির কোন উপাদান? উত্তর আত্মনিয়ন্ত্রণ বা সেলফ রেগুলেশন। 56 নম্বর, অন্যের দুঃখ বা কষ্ট নিজের মন দিয়ে অনুধাবন করার ক্ষমতাকে কি বলে? উত্তর সহমর্মিতা বা সমানুভূতি, এমপ্যাথি। সিম্প্যাথি এবং এমপ্যাথির মধ্যে কিন্তু পার্থক্য আছে প্রিয় শিক্ষার্থীরা। সিম্প্যাথি তো আমরা জানি সহানুভূতি, আর এমপ্যাথি হচ্ছে কিন্তু যাকে আমরা সহানুভূতি দেখাচ্ছি সে যে ধরনের বিষয়টা দুঃখ বা কষ্ট বা যাই হোক হ্যাপিনেস হোক যেভাবে সে ফিল করতেছে ওইভাবেই আমি ওইটা ফিল করতেছি, এটা কিন্তু এমপ্যাথি। 57 নম্বর, গোল্ডম্যানের মতে কর্মক্ষেত্রে বা জীবনে সফলতার জন্য আইকিউ নাকি ইকিউ বেশি গুরুত্বপূর্ণ? উত্তর ইকিউ, আবেগীয় বুদ্ধিমত্তা প্রায় 80% অবদান রাখে।
58 নম্বর, আবেগীয় বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্স শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর জন মেয়ার এবং পিটার সালোভে। 59 নম্বর, প্রতিকূল বা কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ে লক্ষ্য অর্জনে অবিচল থাকাকে কি বলে? উত্তর আত্মপ্রেরণা বা সেলফ মোটিভেশন। 60 নম্বর, সফল সামাজিক সম্পর্ক ও দলগত কাজ পরিচালনার ক্ষমতাকে গোলম্যান কি বলেছেন? উত্তর সামাজিক দক্ষতা বা সোশ্যাল স্কিলস। 61 নম্বর, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর পুনরূপ কি? উত্তর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 62 নম্বর, কম্পিউটারের মাধ্যমে মানুষের মতো বুদ্ধিমত্তা ও চিন্তন ক্ষমতা তৈরি করাকে কি বলে? উত্তর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। 63 নম্বর, কোন ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা বা ইকিউ অভাব থাকলে পারিবারিক ও সামাজিক কলহ বাড়ে? উত্তর আন্তঃব্যক্তিক সম্পর্ক। 64 নম্বর, স্ফটিকাকার বুদ্ধি মানুষের জীবনে কখন বৃদ্ধি পায়? উত্তর বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতা ও শিক্ষার মাধ্যমে। 65 নম্বর, স্পিয়ারম্যানের জি উপাদান বা জি ফ্যাক্টর পরিমাপের জন্য কোন ধরনের অভিজ্ঞতা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? উত্তর রেভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিসেস। 66 নম্বর, গার্ডনারের মতে একজন সফল কবি বা লেখকের কোন বুদ্ধিমত্তা সর্বোচ্চ থাকে? উত্তর ভাষাগত বুদ্ধি বা লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। 67 নম্বর, বিজ্ঞানী গণিতবিদ দাবারুদের মধ্যে গার্ডনারের কোন বুদ্ধি দেখা যায়? উত্তর যুক্তি গাণিতিক বুদ্ধি লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স। 68 নম্বর, চারপাশের স্থান মানচিত্র ও 3D অবয়ব নিখুঁতভাবে বুঝতে পারার ক্ষমতাকে কোনটি? উত্তর স্থানিক বুদ্ধি বা স্পেশিয়াল ইন্টেলিজেন্স। 69 নম্বর, নিজের শক্তি ও দুর্বলতা সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকাকে গার্ডনার কি বলেছেন? উত্তর অন্তর্ব্যক্তিক বুদ্ধি। 70 নম্বর, অন্যের মনোভাব মেজাজ ও আচরণ দ্রুত ধরে ফেলার ক্ষমতা কোনটি? উত্তর আন্তঃব্যক্তিক বুদ্ধি। 71 নম্বর, পরিবেশ গাছপালা ও প্রকৃতির সাথে মেলবন্ধন ঘটানোর বুদ্ধিমত্তাকে কি বলে? উত্তর প্রকৃতিবাদী বুদ্ধি। 72 নম্বর, স্টানবার্গের মতে সৃজনশীলতা ও নতুন আইডিয়া তৈরির বুদ্ধিকে কি বলে? উত্তর সৃজনশীল বা অভিজ্ঞতা ভিত্তিক বুদ্ধি। 73 নম্বর, তথ্য বিশ্লেষণ ও প্রাতিষ্ঠানিক পড়ালেখায় ভালো করা বুদ্ধিকে স্টানবার্গ কি বলেছেন? উত্তর প্রধানগত বা বিশ্লেষণাত্মক বুদ্ধি। 74 নম্বর, গোলম্যানের মতে আবেগীয় বুদ্ধির কয়টি প্রধান মাত্রা বা উপাদান রয়েছে? উত্তর 5টি উপাদান। 75 নম্বর, আবেগীয় বুদ্ধি পরিমাপের একটি জনপ্রিয় স্কেলের নাম কি? উত্তর MSCEIT। 76 নম্বর থেকে 100 নম্বর পর্যন্ত প্রশ্ন। বুদ্ধি অভিজ্ঞার প্রকারভেদ ও পরিমাপ পদ্ধতি ইন্টেলিজেন্স টেস্ট। 76 নম্বর, প্রয়োগের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বুদ্ধি অভিজ্ঞাকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর 2 ভাগে, ব্যক্তিভিত্তিক ও দলগত বুদ্ধি অভিজ্ঞা। 77 নম্বর, একই সময়ে কেবল একজন ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা যায় কোন অভিজ্ঞায়? উত্তর ব্যক্তিভিত্তিক অভিজ্ঞা বা ইন্ডিভিজুয়াল টেস্ট। 78 নম্বর, স্ট্যানফোর্ড বিনি স্কেল এবং ওয়েসলারের স্কেল কোন ধরনের অভিজ্ঞার উদাহরণ? উত্তর ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিজ্ঞা। 79 নম্বর, একই সময়ে একসঙ্গে অনেক মানুষের বুদ্ধি পরিমাপ করার পদ্ধতিকে কি বলে? উত্তর দলগত অভিজ্ঞা বা গ্রুপ টেস্ট। 80 নম্বর, প্রথম বিশ্বযুদ্ধের সময় সৈনিক বাছাইয়ের জন্য আমেরিকার সেনাবাহিনী কোন দলগত অভিজ্ঞা তৈরি করে? উত্তর আর্মি আলফা এবং আর্মি বিটা। 81 নম্বর, ইংরেজি ভাষা জানা বা শিক্ষিত সৈনিকদের জন্য কোন আর্মি অভিজ্ঞাটি ব্যবহৃত হয়েছিল? উত্তর আর্মি আলফা। 82 নম্বর, অশিক্ষিত ইংরেজি ভাষা না জানা বা বিদেশি সৈনিকদের জন্য তৈরি অভিজ্ঞা কোনটি? উত্তর আর্মি বিটা। এটি একটি চিত্রভিত্তিক অভিজ্ঞা। 83 নম্বর, যে অভিজ্ঞায় ভাষার কোনো ব্যবহার থাকে না, কেবল ছবি বা ব্লক সাজাতে হয় তাকে কি বলে? উত্তর অভাষিক বা সম্পাদনমূলক অভিজ্ঞা নন ভার্বাল পারফরমেন্স টেস্ট। 84 নম্বর, আর্মি বিটা এবং রেভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিসেস কোন ধরনের অভিজ্ঞা? উত্তর অভাষিক বা সম্পাদনামূলক অভিজ্ঞা। 85 নম্বর, শিশুদের জন্য ওয়েসলারের বুদ্ধি অভিজ্ঞাটির নাম কি? উত্তর WISC অর্থাৎ ওয়েসলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন। 86 নম্বর, প্রাপ্তবয়স্কদের জন্য ওয়েসলারের আধুনিক বুদ্ধি অভিজ্ঞাটির নাম কি? উত্তর WAIS অর্থাৎ ওয়েসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল। 87 নম্বর, অতি ছোট শিশুদের জন্য বুদ্ধি পরিমাপের ওয়েসলারের স্কেল কোনটি? উত্তর WPPSI। 88 নম্বর, সাংস্কৃতিক বৈষম্য দূর করার জন্য তৈরি বুদ্ধি অভিজ্ঞাকে কি বলা হয়? উত্তর সংস্কৃতিমুক্ত অভিজ্ঞা বা কালচার ফেয়ার টেস্ট। 89 নম্বর, ক্যাটেলের সংস্কৃতিমুক্ত বুদ্ধি অভিজ্ঞা কোন ধরনের উপাদান পরিমাপ করে? উত্তর তরল বুদ্ধি বা ফ্লুইড ইন্টেলিজেন্স। 90 নম্বর, বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের বুদ্ধাঙ্কের আইকিউ সীমা কত ধরা হয়? উত্তর 50 থেকে 69-এর মধ্যে হলে মৃদু মিল্ড প্রতিবন্ধী বলা হয়।
91 নম্বর, মারাত্মক বা গভীর বুদ্ধি প্রতিবন্ধীদের আইকিউ সীমা কত? উত্তর 20 বা 25-এর নিচে। 92 নম্বর, কোন অভিক্ষা নির্ভরযোগ্য হলে তার ফলাফল কেমন হবে? উত্তর বিভিন্ন সময়ে পরীক্ষা করলেও ফলাফলের ধারাবাহিকতা বা সামঞ্জস্য থাকবে। 93 নম্বর, বুদ্ধি অভিক্ষার যথার্থতা বা ভ্যালিডিটি বলতে কি বোঝায়? উত্তর অভিক্ষাটি যা পরিমাপ করার জন্য তৈরি তা সঠিকভাবে পরিমাপ করছে কিনা। 94 নম্বর, দলগত বুদ্ধি অভিক্ষার প্রধান সুবিধা কি? উত্তর কম সময়ে এবং কম খরচে অনেক মানুষের বুদ্ধি একসাথে পরিমাপ করা যায়। 95 নম্বর, সম্পাদনামূলক বা অভাষিক অভিক্ষার সবচেয়ে বড় সুবিধা কি? উত্তর ভাষা না জানলেও বা বাক প্রতিবন্ধী হলেও এই অভিক্ষা দেওয়া সম্ভব। 96 নম্বর, মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের আধুনিকতম ওয়েসলারের সংস্করণ কোনটি? উত্তর WAIS থেকে আইভি, ওয়েসলারের অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল 4র্থ সংস্করণ। 97 নম্বর, ভারতে দলগত বুদ্ধি অভিক্ষার প্রথম সফল প্রয়োগ কে করেন? উত্তর ডক্টর C.H. রাইস। 98 নম্বর, বুদ্ধির ক্ষেত্রে লিঙ্গ ভিত্তিক বা জেন্ডার কোনো বড় পার্থক্য আছে কিনা? উত্তর বৈজ্ঞানিকভাবে ছেলে ও মেয়েদের গড়বুদ্ধিতে কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই। 99 নম্বর, উদ্দীপকের জটিলতা ও পরিবেশের বৈচিত্র্য মানুষের মস্তিষ্কের কোনটির বিকাশ ঘটায়? উত্তর বুদ্ধিমত্তার নেটওয়ার্ক। 100 নম্বর, মনোবিজ্ঞানে বুদ্ধি অভিক্ষাকে কোন ধরনের পরিমাপক বলা হয়? উত্তর মনস্তাত্ত্বিক অভিক্ষা বা সাইকোলজিক্যাল টেস্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের বুদ্ধিমত্তা বা বুদ্ধি অধ্যায়ের সম্পূর্ণ সমাধান ক্লাস। আশা করি আজকের পর এই অধ্যায়ের কোনো MCQ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দাও এবং কমেন্ট করে জানাও 100টি প্রশ্নের মধ্যে কয়টি উত্তর তোমরা আগে থেকেই পারতে। এর পরের ক্লাসটি তোমরা কোন অধ্যায়ের উপর চাও তাও কমেন্টে জানাতে ভুলো না। যারা এখনো সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।